পাশাপাশি তিনি খাতামুন নবিয়্যিন, সাইয়েদনা আদম থেকে শুরু করে যত নবী এসেছে, নবী আসার ধারাবাহিকতা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে সিলাপ করেছেন, কাটাপ করেছেন, বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, যতগুলো ছেলে সন্তান ওনার ছিল ছোট্ট অবস্থায় কেড়ে নিয়েছে কে? আর তিনি হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে কেউ আছে নাকি? এত শ্রেষ্ঠ হওয়ার পরেও বিশ্বনবী অহংকার করতেন না, সব সময় মুচকি হাসতেন, আগে সালাম দিতেন, হাত বাড়িয়ে মুসাফা করতেন। বিশ্বনবী জিজ্ঞেস করতেন, আপনি কেমন আছেন? এরকম লোকদেরকে সবাই আমরা পছন্দ করি না? মুচকি একটা হাসি থাকে সব সময়, আগে সালাম দেয়, আগে হাত বাড়ায়, সবার সাথে ভদ্র আচরণ। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও, এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিশ্বনবী বলতেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান, আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন। আপনারাও, আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাকব। নিজের চোখে নিজে ছোট থাকলে গোটা বিশ্বের চোখে আমারে বড় করে দিবে কে? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন হওয়ার পরেও নিজেকে বলতেন, আমি আল্লাহর গোলাম। দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ। কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে? বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই, কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কিনা?
এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো, গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ। বিবিদের বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন রাইহানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন, হাসান কাদের উপর দাঁড়াতো, হাসান নামলে আবার হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো। গোটা বিশ্বের সর্দার, সব নবীদের সর্দার বিশ্বনবীর হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল নানা জি আমি মানি না, আনা লা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে নানা জি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বললেন কাইফা যালিক, কেমন করে এটা? হুসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিশ্বনবী বললেন তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলল নানা জি আপনার মায়ের নাম যদি আমিনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয়। বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন,
আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতেন। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে। নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, হোসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না। ওই যে কয় নসিনি, আরা নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হোসাইন বলে, নানা আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা আত-তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায়। আবু বকর বললেন, নবী চলেন ঘরে ফিরে যাই, দাফন শেষ, কাফন শেষ, দোয়াও শেষ। বিশ্বনবী বললেন, না আবু বকর আমি যাব না, তুমি যাও, আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো। যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি শোয়ালাম রে আবু বকর, এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয়, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই, তখন আমার খাদিজা আমারে ভুলে নাই। কেউ যখন আমার শেল্টার দেয় নাই, সাহায্য করে নাই, খাদিজা আমার সাহায্য করেছে। মক্কার লোকেরা 3 বছর শিয়াবে আবি তালেবে আমার জেলের মধ্যে রেখেছিল। আমার কলিজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল। আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। ও নানা, কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে, নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে। আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, ফেরেশতারা চিনে, পাখিরাও চিনে, ঠিক কি না? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আমার নানা সব নবীদের নবী, ঠিক কি না? আমার নানার নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নানা। এবার বলেন কে দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন, হোসাইন তুমি ঠিকই বলেছ, আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম, তুমি জিতে গেলা। আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। দাসের সাথে কেমন আচরণ বিশ্বনবী, বন্ধুদের সাথে কেমন আচরণ, স্ত্রীদের সাথে কেমন আচরণ, ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ, সব অঙ্গনে বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা আছে না নাই? বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে। আপনি ব্রিটিশ মিউজিয়ামে মানে ইংল্যান্ডে যদি যান, ওখানকার একটা এন্ট্রেন্সে সাদা পাথরের, শ্বেত পাথরের ফলকে লেখা বিশ্বনবীর ব্যাপারে একটা কমেন্ট যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, as a reformer of the society, Muhammad is the superman of the world.
একজন বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। এই রাসূলের সাথে কারো কোনো তুলনা নাই। অনেকে বলে সাইয়েদনা দাউদ নবীর কণ্ঠ নাকি বড় চমৎকার ছিল, কথাটা ঠিক, কিন্তু বিশ্ব নবীর চাইতে বেশি চমৎকার নাকি? আমার নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল। অনেকে বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর ছিল, কথাটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে সুন্দর না। অনেকে বলে মুসা নবী অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমার নবীর চাইতে বেশি শক্তিশালী নাকি? বিশ্ব নবী বলতেন আমার এক হাতের ভেতরে জান্নাতে 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে বিশ্ব নবী হাত দিয়ে তুলে ধরে জমিনের মধ্যে 3টা আছাড় মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীর জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? নবীর জন্য দেহের সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। ওই নবীর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি আছে মুসলমান। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, বিশ্বনবীর শাফাত নসিব করো, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। এজন্য বিশ্বনবী হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে? বিশ্বনবী এমন নবী যেই নবী তার নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যকে বলতেন না। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়, কি খায়? কথা কন। আমার ছেলে মিষ্টি খায় বেশি, এত বেশি মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আমার সামর্থ্য নাই, আমি কি করব? বিশ্বনবী বললেন যাও এক সপ্তাহ পরে আমার কাছে ছেলেকে নিয়ে আসবা। তোমার ছেলে মিষ্টি বেশি খায় বুঝলাম, এক সপ্তাহ পরে নিয়ে আসবা। এক সপ্তাহ পরে বিশ্বনবী ছেলেরে বলল বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে জি নবী, মিষ্টি আমার পছন্দ। ছোট বাচ্চারা মিষ্টি বেশি পছন্দ করে না? আপনাদের মাহফিলের এখানে বাজার বসছে না, ওইখানে কটকুটি জিলাপি এগুলো আছে না, দেখবেন বাচ্চারা বাড়ি থেকে টাকা নিয়ে খালি ওইদিকে যাবে, মাহফিলে আসুক আর না আসুক। বিশ্বনবী বাচ্চাটারে বললেন ও ছেলে মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী আমি মিষ্টি বেশি খাই। শুনতেছেন? মাইক ম্যানের কথা কইছি, সবাই ওদিকে তাকায়। বাস পড়ছে একটা, সবাই ওদিকে তাকায়। পিছন থেকে ডাক দিলে সবাই এমনি তাকাবে। বাংলাদেশিরা খুবই সহজ সরল মানসিকতার আমরা। এজন্য বিষ্ণু বলেছেন আহলুল জান্নাতি বালহা, বেশি সহজ সরল বোকা মানুষেরাই জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার ব্যাপারে বোকা, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক, ঠিক কি না? শুনতেছেন না? ঝিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে না তো? রাত অনেক হয়েছে না? কয় না। রাত বাজে 10:30, কয় না। ওয়াজ অল্প শুনবে, আমল করবেন বেশি, কবুল করবে কে? বিশ্বনবী ছোট্ট ছেলেটারে বললেন বাবা মিষ্টি বেশি খাও নাকি? ছেলে বলে নবী বেশি খাই, কারণ মিষ্টি আমার ভালো লাগে, মিষ্টি আমি পছন্দ করি। বিশ্বনবী ছেলেটারে বললেন ও বাবা, তোমার বাবার এত টাকা নাই যে তোমারে প্রতিদিন এত মিষ্টি কিনে দিবে, আজকে থেকে মিষ্টি খাওয়া কমায় দাও। ছেলে বলল ঠিক আছে নবী, কমায় দিব। ছেলের বাবা বলে নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন, গত সপ্তাহে বললেন যেন আজকে আসি, আজকে আসার পরে যা বললেন এটা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন কেমন করে বলি, কারণ আমি নবী তো নিজে মিষ্টি পছন্দ করি। গত এক সপ্তাহে নিজে কম কম মিষ্টি খেয়ে আগে নিজের মধ্যে আমল এনেছি, তারপরে তোমার ছেলের নসিহত করেছি। সুবহানাল্লাহ। এমন নবী নিজের জীবনে কোনো কিছু বাস্তবায়িত না করে অন্যকে বলতেন না। আর আমরা নিজে আমল করি না, সবাইরে বলি। নিজে নামাজ পড়ি না, অন্যরে বলি। নিজের মধ্যে ভালো আচরণ নাই, অন্যরে ভালো হইতে বলি। নিজে গীবত করি আর অন্যের দোষ ধরি, এরকম বেয়াদব ডাকাত আছে না নাই?
এজন্য আগে নিজে ভালো হন। কিছু মোরল আছে, নেতা আছে, আরেকবারের বিচার করে, ওই বাড়ির বেডের বিচার, ওই বাড়ির মাইয়ার বিচার, মাইয়া আরেক পোলার লইয়া ভাগছে, ওই বাড়ির পোলা গাঞ্জা খায়, বিচার করতে গেছে, নিজের পোলার খবর নাই, নিজের পোলা ইফটিজিং করে, নিজের পোলা টেন্ডারবাজি করে, নিজের ছেলে চাঁদাবাজি করে, ঠিক কি না? নিজের বউ পরকিয়া করে, নিজের ঘরে ইসলাম নাই, নিজের ঘরে ভদ্রতা নাই, নিজের ঘরে শান্তি নাই, আরেক ঘরে শান্তি আনতে যায়, এরকম আছে না নাই? কিন্তু বিশ্বনবী এমন নবী, নিজে কোনো কিছু বাস্তবায়ন না করে অন্যরে বলতেন না, সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি, 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দান করেছেন, আমার আগে কোন